ওম শান্তি। মহিমাযোগ্য কীভাবে হব? অব্যক্ত মুরলি 2/4/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন এখন আমাদের সব সময় উপরাম অবস্থায় থাকতে হবে। তার মানে যে কোনো পরিস্থিতি আসবে, আমার স্থিতি সব সময় পরিস্থিতি থেকে উপরে থাকবে, মানে প্রভাব মুক্ত। তার জন্য বাবা বলেছেন দুটো শব্দ মনে রাখতে আর সেটা আমাদের জীবনে নিয়ে আসতে। একটা হলো আমি মহান আত্মা। মহান আত্মা ভাবলে আমাদের জীবনে আর কিছু সাধারণ থাকবে না। কোনো সংকল্প, কর্ম, শব্দ, দৃষ্টি, বৃত্তি সব বিশেষ হয়ে যাবে, মহান হয়ে যাবে। আর দ্বিতীয় বাবা বলছেন আমরা হলাম এই পুরনো সৃষ্টিতে, এই পুরনো শরীরে একজন অতিথি, মেহমান। তো বাবা বলছে যখন আমরা নিজেকে অতিথি মনে করব, তাহলে কি হবে? আমাদের যে বিভিন্ন জায়গায় যে আকর্ষণ রয়েছে, আমিত্ব ভাব, অ্যাটাচমেন্ট সব শেষ হয়ে যাবে। তারপরে বাবা জিজ্ঞেস করছিলেন যে এই শরীরটা কি তোমরা অর্পণ করে দিয়েছো, নাকি এখনো মনে করছো শরীরটা আমার? এখন তো আমরা মর্জিবা হয়ে গেছি। বাবা বলছেন যেদিন থেকে আমরা মর্জিবা হয়েছি, মানে বাবার হয়েছি, সেদিন থেকে আমাদের শরীরের আয়ু, এই পুরনো শরীরের আয়ু কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এখন মর্জিবা মানে নতুন জন্ম। তার মানে ড্রামা অনুসার এই মুহূর্তের এই মর্জিবা জন্ম হচ্ছে ঈশ্বরীয় কর্তব্যের অর্থ। জন্য এখন আমাকে বাবার সেবায় এই শরীরটাকে লাগাতে হবে। তারপরে বাবা বলছেন इसलिए आप अभी ये नहीं कह सकते कि ये मेरा शरीर है। মানে মরে গেছি, বাবা জন্ম দিয়েছে, এই শরীরটা এখন বাবার সেবার জন্য আমরা এখন আর বলতে পারি না কি বাবা এটা আমার শরীর। इस शरीर में भी मेरापन खत्म हो गया। তো বাবা বলছে এই শরীরের মধ্যেও এখন আমাদের আমিত্ব ভাব কিন্তু আর থাকা উচিত নয়। अभी तो बाप ने आत्मा को कर्म करने के लिए ये टेम्परेरी लोन के रूप में दिया है। তো বাবা এখন আমাদেরকে এই শরীরটা টেম্পোরারি লোনে দিয়েছে কর্ম করার জন্য। जैसे बाप समझते हैं मेरा शरीर नहीं, लोन लेकर कर्तव्य करने के लिए पाठ बजाते हैं, तो आप भी बाप समान होना। তো বাবা বলছেন যেমন বাবা, সে বাবা মনে করেন কি আমার তো শরীর নয়, আমি এই ব্রহ্মার শরীরটা লোন নিয়েছি কর্তব্য করার জন্য, পার্ট প্লে করার জন্য। বাবা বলছে এখন তোমরাও বাপ সমান হয়ে গেছো। জন্য আজকেও বাবা বলছিলেন না, সকালে উঠেই অমৃতবেলায় ভাববো আমি পরমধাম থেকে অবতরিত হয়েছি এই পুরনো শরীরে, এই পুরনো দুনিয়ায় কর্তব্যের জন্য। আর রাত্রিবেলা শোয়ার সময় আমার কর্তব্য কমপ্লিট, শরীর ছেড়ে আমি আত্মা চললাম পরমধাম। আবার পরের দিনে আসবো অমৃতবেলা, এই শরীরটা আবার ধারণ করবো, আবার কর্তব্য করবো। তো এরকম আমরা এই শরীরটা লোন নিচ্ছি কর্তব্য করার জন্য এই সংসারে। मेरा शरीर समझेंगे तो सभी बातें आ जाएगी। বাবা বলছে যখনই তোমরা ভাববে আমার শরীর, তখনই কিন্তু সমস্ত কথা চলে আসবে। মানে আত্মা প্রথমে সে শরীর নিল, এবার শরীর নেওয়ার পরে শরীরের নাম হলো, শরীরের মা বাবা ভাই বোন সব রিলেটিভ সম্বন্ধ সম্পর্ক হলো, স্কুল হলো, পড়াশোনা হলো, কলেজ হলো, নতুন সংসার হলো, তারপরে সন্তান হলো, এরকম করে সব কিছু পরপর চললো। তো শরীর থেকে স্টার্ট। তো যে মুহূর্তে আমি আমার শরীর বলবো সে মুহূর্তে আমার বাড়ি গাড়ি এই সম্বন্ধ সম্পর্ক সব চলে আসবে। সেজন্য বলছে আমার শব্দের সাথে অনেক কিছু আছে।
জন্য বাবা বলছে আমার শরীর ভাবলেই সব ব্যাপার চলে আসবে। मेरा शब्द के साथ बहुत कुछ है। मेरापन ही ख़त्म तो उनके कई साथी भी ख़त्म हो जाएंगे। জন্য আমাদের প্রথম পুরুষার্থ হচ্ছে মেরাপনটা শেষ করা, মানে আমিত্ব ভাবটা আগে শেষ করতে হবে। তাহলে তার যে অনেক সঙ্গী সাথীরা আছে সেগুলো আমাদের জীবন থেকে সরে যাবে, उपराम हो जाएगी, তখন তোমরা उपराम হয়ে যাবে। ये शरीर लोन लिया है ईश्वरीय कर्तव्य के लिए। যে শরীরটা আমরা লোন নিয়েছি ঈশ্বরীয় কর্তব্য করার জন্য। और कोई कर्तव्य के लिए ये शरीर नहीं है। আর এই শরীরটা দিয়ে এখন আমি আর অন্য কোনো কর্তব্য করব না। ऐसा अपने को मेहमान समझकर चलने से हर कर्म महान स्वतः ही होगा। এই রূপে আমি যদি নিজে ভাবনা চিন্তাকে রাখি, নিজেকে যদি অতিথি মনে করি, তাহলে বাবা বলছে প্রতিটা কর্ম মহান সত্যই হবে। মানে আমি এই শরীরটা এখন লোন নিয়েছি ঈশ্বরীয় কর্তব্য করার জন্য। এর ছাড়া আমি এই শরীর দিয়ে কোনো অন্য কর্তব্য মানে সাধারণ বা নেগেটিভ ওসব কর্তব্য আমি করতেই পারি না। এটা যদি মনে থাকে বাবা বলছে তোমার প্রতিটা কর্ম এবার মহান হবে। जब शरीर ही नहीं तो शरीर के संबंध में जो भी व्यक्तियाँ व वैभव है वो भी अपने नहीं रहे। বলছে যদি শরীরই আমার না থাকে তাহলে শরীরের যে সম্বন্ধ, তার সাথে যে সমস্ত ব্যক্তিরা আছে বা বৈভব জুড়ে আছে সেগুলো তো আমার রইল না। তো সদা ऐसा समझ कर चलो, তো সর্বদা এইরূপই মনে করে চলো কি আমি আত্মা, এই শরীরটাও আমার নয়, শরীরের যে বৈভব সেটাও আমার নয়, শরীরের যে সমস্ত ব্যক্তি আছে সম্বন্ধ আছে সেটাও আমার নয়, এরকম মনে করে চলো। ऐसा समझकर चलने वाले सदैव नशे में रहते हैं। বলছে এরকম মনে করে যারা চলে তারা সব সময় নেশায় থাকে। उनको स्वतः ही अपना घर स्मृति में रहता है। বলছে তাদের সর্বদা নিজের ঘর স্মৃতিতে থাকে। न सिर्फ घर लेकिन 6 बातें जो बाप के प्रति सुनाते हो वो सभी स्वतः स्मृति में रहती हैं। বলছে শুধু ঘর নয় কিন্তু 6টি কথা যেটা বাবা বলছে আমরা সব সময় বাবার জন্য শুনিয়ে থাকি সেটা আমাদের সব সময় স্মৃতিতে থাকবে। तो जैसे बाप का परिचय देने के लिए सार रूप में सुनाते हो उसमें सारा ज्ञान आ जाता है, वो सार 6 बातों में सुनाते हो। বাবা বলছে যখন আমরা বাবার পরিচয় দিই তখন আমরা 6টি কথা সার রূপে বলে বাবার পরিচয়টা দিই যাতে সমস্ত জ্ঞান চলে আসে। তো বাবা বলছে একইভাবে 6টা কথা যদি আমরা নিজের জন্য মনে রাখি তাহলেও আমাদের জন্য নিজেকে মেহমান ভাবা বা মহান কর্তব্য করা এটা ইজি হয়ে যাবে। तो अपने को अगर मेहमान समझकर चलेंगे तो अपनी भी 6 बातें सदा स्मृति में रहेगी। तो বাবা বলছে আমরা যদি নিজেকে অতিথি মনে করে চলি তাহলে নিজের ক্ষেত্রেও এই 6টি কথা সদা স্মৃতিতে থাকবে। এবার বাবা 6টি কথা বলছেন। প্রথম হচ্ছে নাম। তো নামটা কি বাবা বলছেন? সর্বোত্তম ব্রাহ্মণ। আমি আত্মা এখানে এসে শরীরটা লোনে নিয়ে কর্তব্য পালন করছি, তো এই মুহূর্তে আমার নাম সর্বোত্তম ব্রাহ্মণ। রূপ, আমার রূপটা কি? শালিগ্রাম রূপ। তারপরে বলছে একইভাবে इसी प्रकार समय की स्मृति। তো আগে নাম, তারপরে রূপ, তারপরে বাবা বলছে সময়ের স্মৃতি তৃতীয়। তার মানে কোন সময় চলছে, যখন বাবা এসছেন সৃষ্টি পরিবর্তনে কাজ করতে ওই সময়টা চলছে।
আমার এখন মর্জি বা জন্ম, সেই সময়টা চলছে, পরিবর্তনের সময় চলছে, কল্যাণকারী সময় চলছে, মুক্তি, জীবন মুক্তির সময় চলছে। কোন সময় চলছে? তারপরে 4 নম্বর হলো ঘর কি স্মৃতি, ঘরের স্মৃতি। এখন ঘরে ফিরে যেতে হবে। কোন ঘর? কোনটা আমার আসল ঘর? 5 নম্বর হচ্ছে কর্তব্য কি স্মৃতি, কর্তব্যের স্মৃতি। তাহলে এই মুহূর্তে আমার কর্তব্য কী? তাই না? আমি এখন বাবা রাইট হ্যান্ড, বাবা যে কাজ করতে এসছে সে কাজটাই হচ্ছে এখন আমার কাজ। বাবা সৃষ্টি পরিবর্তন করবে, সেটা আমার কাজ। বাবা মানুষ থেকে দেবতা তৈরি করতে এসছে, সেটা আমার কাজ। বাবা সবাইকে সদ্গতি দেবে, সেটা আমার কাজ। তো কর্তব্য কী? আর 6 হচ্ছে বর্ষে কি স্মৃতি, উত্তরাধিকার আমি কী পাবো? বাবার সন্তান হয়ে বাবার কর্তব্যে যে আমি একেবারে রাইট হ্যান্ড হব, তারপরে আমি কি পাবো? তো বাবা বলছে 6টি বিষয় তোমাদের স্মৃতিতে स्वतः এসে যাবে। सारा ज्ञान जो विस्तार में इतना समय सुना है वो सार रूप में आ जाता है। বাবা বলছে এতক্ষণ ধরে যে তোমরা এতগুলো জ্ঞান বিস্তারের মধ্যে শুনলে, সেটা কিন্তু এই সার রূপে এই 6টি বিষয়ে কিন্তু চলে আসে। जो भी बोलेंगे व कर्म करेंगे उसमें सार भरा होगा, असार नहीं होगा। বা বলছেন আমরা যে কোনো কথা বলবো, যে কোনো কর্ম করব, সেগুলোতে কিন্তু সার ভরা থাকবে, আসার থাকবে না। আসার অর্থাৎ ব্যর্থ, মানে আমি যদি নিজেকে অতিথি মনে করে চলি, তখন আমার মুখ থেকে যে কথা বেরোবে, আমি যে কর্মগুলো করব, সেগুলো সবগুলো সমর্থ হবে, সেখানে কিছুই ব্যর্থ হবে না। সেনা বাবা বলছে সেগুলোতে সার ভরা থাকবে, আর সার হবে না। तो आपके हर बोल कर्म में सारे ज्ञान का सार होना चाहिए। তাহলে বাবা বলছে এখন আমাদের প্রতিটি কথায়, প্রতিটি কর্মে সমস্ত জ্ঞানের সার থাকা চাই। वो तब होगा जब सारे ज्ञान का सार बुद्धि में होगा। বাবা বলছে সেটা তখনই সম্ভব হবে যখন সমস্ত জ্ঞানের সার বুদ্ধিতে থাকবে। सदा नशे में रहने से ही निशाना लगा सकेंगे। বাবা বলছে যদি আমরা সব সময় নেশায় থাকি, তাহলেই কিন্তু আমরা নিশানা সঠিকভাবে লাগাতে পারব। अगर नशा नहीं तो निशाना ही नहीं लगता है। যদি নেশা না থাকে তাহলে বাবা বলছে নিশানাও কিন্তু লাগবে না। তো নেশা আর নিশানা দুটোই কানেক্টেড। अगर ज्ञान का सार 6 शब्दों में बुद्धि में आने से सारा ज्ञान रिवाइज हो जाता है। বাবা বলছে সমস্ত জ্ঞানের সার এই 6টি শব্দে কিন্তু লুকিয়ে আছে। সে 6টি শব্দ আমি যদি রিভাইজ করে নিই বুদ্ধিতে, আমার জ্ঞান, সমস্ত জ্ঞানটা আমার বুদ্ধিতে কিন্তু রিভাইজ হয়ে যাবে। तो नशा कम होने का कारण है निशाना नीचे ऊपर हो जाता है। তো বাবা বলছে আমাদের নিশানা যখন উপর নিচে হয়ে যায়, হ্যাঁ, মানে আমি ঠিক কর্তব্যটা মনে নেই, আমি কী করতে এসেছি, আমি বাবার থেকে কী বর্ষা পাবো সেটা মনে নেই, সেগুলো নিশানা যদি ঠিক না থাকে, তাহলে বাবা বলছে তোমাদের নেশাটা কম থাকবে। अभी अभी फुल फोर्स का नशा रहता है, अभी अभी मध्यम हो जाता है, और नीचे की स्टेज तो ख़त्म हो ही गई है। তো বাবা বলছে কীরকম আমাদের স্থিতি হয়, কখনো কখনো ফুল ফোর্স থাকে আমাদের নেশার, তেমন একেবারে হাইয়েস্ট, তারপরে আবার নেমে যায়, নেমে মধ্যম হয়ে যায়, তারপরে বাবা বলছে নিচের স্টেজ তো এখন তোমাদের সমাপ্ত হয়ে গেছে, মানে আমাদের স্টেজ স্থিতি এতটা খারাপ হয় না একেবারে নিচে। বাবা যেটা বলে না উত্তম মধ্যম কনিষ্ঠ, তো বাবা বলছে কনিষ্ঠ, আমাদের স্থিতিতে এতটা খারাপ হয় না যে আমি কনিষ্ঠ স্টেজে থাকবো। আমরা এখন ফ্লাকচুয়েট করছি মধ্যম
और ऊपरे उत्तम स्टेज है। नीचे की स्टेज क्या होती है, उसकी अविद्या होनी चाहिए। মানে আমি আত্মা তো এখন চড়তি কলা, সেজন্য আমি তো কনিষ্ঠ, মানে একেবারে নিচের থেকে উঠে গেছি। সেজন্য বাবা বলছে নিচের স্টেজটা কীরকম হয় তার এখন অবিদ্যা হওয়া দরকার। তার মানে আমার মধ্যে এমন কোনো সংস্কার থাকবে না বা কোনো অবগুণ থাকবে না যেটা নিচের স্টেজে আমাকে টেনে নিয়ে আসবে। সেগুলো সবগুলো ছেড়ে সেগুলো ভুলে যেতে হবে, অবিদ্যা হয়ে যাওয়া উচিত। বাকি শ্রেষ্ঠ আর মধ্যম কি স্টেজ তো এই মুহূর্তে আমার মধ্যে থাকবে, মানে নিচের স্টেজ অলরেডি আমি শেষ করে অনেক মধ্যমে চলে এসেছি, এবার মধ্যম থেকে আমাকে উপরে যেতে হবে শ্রেষ্ঠ। তাহলে আমার মধ্যে এখন দুটোই স্টেজ থাকছে, শ্রেষ্ঠ আর মধ্যম। এর মাঝখানেই আমি মাঝে মাঝে ওঠানামা করছি। मध्य की स्टेज में आने के कारण रिजल्ट व निशाना भी मध्यम ही रहेगा। তাহলে আমার যেরকম স্টেজ ওরকম নিশানা হবে। তো আমার মধ্যম স্টেজে যদি আমি থাকি বলছে তোমার রেজাল্ট বা তোমার নেশাও মধ্যমই হবে। वर्तमान समय अपनी स्मृति की स्टेज में, सर्विस की स्टेज में, दोनों में अगर देखो तो रिजल्ट मध्यम दिखाई देती है। বলছে আমরা যদি চেকিং করে দেখি তো আমরা দেখব বর্তমান সময় আমার স্মৃতির স্টেজ বা আমার সার্ভিসের স্টেজ দুটিতেই আমার রেজাল্ট मध्यम দেখা যাবে। मेजॉरिटी कहते हैं जितना होना चाहिए उतना नहीं है, है ना? এটা আমাদের সকলেরই কথা কি বাবা যতটা হওয়া উচিত সেটুকুনি হচ্ছে না, হ্যাঁ না? বলে যোগ কেমন হচ্ছে না, যেরকম হওয়া উচিত সেটা এখনও হচ্ছে না, ওই অনুভূতি হচ্ছে না, বা যতটা সংস্কার এতদিনে পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল ওটাও হয়নি, যত দিব্যগুণ ধারণ করা উচিত ছিল ওটাও হয়নি। তার মানে আমি মধ্যমে আছি, শ্রেষ্ঠ তো নেই। उस मध्यम रिजल्ट का मुख्य कारण ये है कि मध्यकाल के संस्कारों को अभी तक पूरी रीति भस्म नहीं किया है। তো বাবা এখন কারণ বলছি, মানে কেন আমি যতটুকু হওয়া প্রয়োজন অতটুকু হচ্ছে না। বাবা বলছে তার মানে এটা মধ্যম রেজাল্ট। আর এর মুখ্য কারণ হচ্ছে মধ্যকালের যে সংস্কার সেগুলো এখনও তোমরা পূর্ণ রীতিতে ভস্ম করোনি। तो ये मध्यकाल के संस्कार अर्थात द्वापर काल से लेकर जो देह अभिमान व कमजोरी के संस्कार भरते हैं उनके वश होने के कारण मध्यम रिजल्ट दिखाई देती है। বাবা বলছেন এখন কি হয়েছে তোমাদের মধ্যকালের সংস্কার, তার মানে দ্বাপর যুগ থেকে আমার মধ্যে যে দেহ অভিমান এসে গেছে, আমার মধ্যে যে দুর্বলতার সংস্কার এসে গেছে, আমি তার বশ হয়ে গেছি। সেজন্য আমি ওগুলার মানে দেহ অভিমান, বর্ণ বিকার, বর্ণ দুর্বলতা আমি আমার মাঝে থেকে ছাড়তে পারছি না। সেজন্য আমার স্টেজটা মধ্যম, আর সেজন্য আমার মানে স্টেজও মধ্যম আর সংস্কারও মধ্যম অবস্থায় আছে। कंप्लेन भी यही करते हैं, चाहते नहीं हैं लेकिन संस्कार बहुत काल के होने के कारण फिर हो जाता है। বাবা বলছে আমরা বাবাকে বারে বারে কমপ্লেন করি। কি কমপ্লেন করি? বাবা চাইছি তো না, কিন্তু এই সংস্কারগুলো তো বহুকালের, সেজন্য না এগুলো পুনরায় পুনরায় রিপিট হচ্ছে। इन मध्यकाल के संस्कारों को पूरी रीति भस्म नहीं किया है। বলছে তার মানে যদি বারে বারে মধ্যকালের সংস্কার আমার পুরুষার্থের মধ্যে ইমার্জ হয়ে আমাকে ডিস্টার্ব করছে, তার মানে মধ্যকালের সংস্কারকে তোমরা পূর্ণ রীতিতে ভস্ম করতে পারোনি। इन मध्यकाल के संस्कारों को पूरी रीति भस्म नहीं किया है। डॉक्टर लोग भी बीमारी के जर्म्स, कीटाणु को पूरी रीति ख़त्म करने की कोशिश करते हैं। বাবা বলছে ডাক্তারদের দেখো, রোগের জীবাণু যখন শরীরে ঢোকে তখন তারা যখন তার ট্রিটমেন্ট করে
তার পূর্ণ রীতি সমাপ্ত করার জন্য তারা কিন্তু চেষ্টা করে। अगर एक अंश भी रह जाता है तो अंश से वंश पैदा हो जाता है। কেন ওরা চেষ্টা করে পূর্ণ রীতি সমাপ্ত করা? কেন ওরা জানে যদি সামান্যতম অংশ থেকে যায় শরীরে, সে অংশ থেকে আবার বংশ তৈরি হয়ে যাবে। तो इसी प्रकार मध्यकाल के संस्कार अंश रूप में भी होने के कारण आज अंश है, कल फिर वंश हो जाता है। তো ভাবছে একইভাবে আমাদের মধ্যে তো মধ্যকালের সংস্কার রয়ে গেছে, সেটা থেকে যাওয়ার কারণে অংশ রূপে আছে, কিছুদিন পরে এটা বংশ রূপে চলে আসে। इसी के वशीभूत होने के कारण जो श्रेष्ठ रिजल्ट निकलनी चाहिए वो नहीं निकलती है। বলছে তার মানে তুমি বশীভূত আত্মা, আর বশীভূত হওয়ার কারণে যে শ্রেষ্ঠ রেজাল্ট বের হওয়ার কথা ছিল সেটা আর বের হতে পারছে না। कोई से भी पूछो, आप अपने आप से संतुष्ट, अपने पुरुषार्थ से, अपने सर्विस से व अपने ब्राह्मण परिवार के संपर्क से संतुष्ट हो तो सोचते हैं। বলছে এটা সত্যি হচ্ছে, আমরা বশীভূত হয়ে যাচ্ছি না। বলছে তার জন্য দেখো, যখনই কাউকে জিজ্ঞেস করা হয় তুমি কি নিজের প্রতি নিজে সন্তুষ্ট, নিজের পুরুষার্থ দ্বারা, নিজের সার্ভিসের দ্বারা, নিজের ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে এসে সবার সাথে কি তুমি সন্তুষ্ট, এরকম যখন জিজ্ঞেস করা হয় বলছে তখন ভাবতে থাকে, হ্যাঁ না, আমরা কি নিজেকে নিজে নিয়ে সন্তুষ্ট? তখন আমরা ভাবছি সত্যি কি আমি সন্তুষ্ট, বা আমি কি আমার পুরুষার্থ নিয়ে সন্তুষ্ট, আমি কি যা সেবা করি সেবা নিয়ে সন্তুষ্ট, বা আমি ব্রাহ্মণ পরিবারের সাথে আছি, আমি কি তাদের সাথে সন্তুষ্টতার সম্পর্ক গড়ে তুলেছি? বলছে চেকিং। लेकिन सोच कर कहते हैं, फलक से नहीं कहते। মানে যখনই কেউ জিজ্ঞেস করলো আমরা তারপরে ভাবতে বসেছি, ভেবে তারপরে বলি হ্যাঁ হ্যাঁ আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। বা বলছে যদি আমরা প্র্যাকটিক্যালি সন্তুষ্ট হতাম, যে কোনো কেউ জিজ্ঞেস করলে আমরা সাথে সাথে বলে দিতাম হ্যাঁ হ্যাঁ আমি একেবারে সন্তুষ্ট, কিন্তু আমরা একটু ভেবে চিনতে বলছি সন্তুষ্ট। भले हाँ भी करते हैं लेकिन सोच करके करते हैं, फलक से नहीं। तो अपने पुरुषार्थ में, सर्विस में, संपर्क में तीनों ही सर्व आत्माओं के द्वारा संतुष्टता का सर्टिफिकेट मिलना चाहिए। तो বলছে আমাদের সন্তুষ্টতার সার্টিফিকেট লাগবে। কিসের থেকে? নিজের পুরুষার্থ থেকে আমি আত্মা সন্তুষ্ট, আমি আত্মার সার্ভিসের থেকে সন্তুষ্ট, আমি আত্মা যাদেরও সম্পর্কে আসছি সবার থেকে আমি আত্মা সন্তুষ্ট। এই তিনটের জন্য বাবা বলছে একটু সন্তুষ্টতার সার্টিফিকেট নাও। তারপরে বাবা বলছেন सर्टिफिकेट कोई कागज़ पर लिखित नहीं मिलेगी, लेकिन हर एक द्वारा अनुभव होगा। तो बाबा বলছে এই সার্টিফিকেটটা, সন্তুষ্টতার সার্টিফিকেট আমরা যেটা পাবো, বাবা বলছে এটা কোনো কাগজের মধ্যে লিখিত হবে না কি এই আত্মা থেকে সবাই সন্তুষ্ট। তাহলে কি করে বোঝা যাবে? প্রত্যেকের সেটা অনুভবের দ্বারা আমরা বুঝতে পারব। প্রতিটা আত্মা ফিল করবে হ্যাঁ ये आत्मा संतुष्ट आत्मा, আমি এর কাছে সন্তুষ্ট, এই ফিলিংটা আসবে, এই অনুভবটা আসবে। ऐसे सर्व आत्माओं के संपर्क में अपने को संतुष्ट रखना व सर्व को संतुष्ट करना, इसी में ही जो विजयी बनते हैं वो अष्ट देवता विजयी रतन बनते हैं। तो বাবা বলছে এখন কি আমরা যখন সব আত্মা থেকে আমার যারা যারা আমার সম্পর্কে আসছে আমি যখন তাদের থেকে সন্তুষ্ট, আর সবাইকে আমি নিজেকে সন্তুষ্ট রেখে সন্তুষ্ট করতে পারছি,
এর মধ্যে আমি যদি বিজয়ী হয়ে যাই, বাবা বলছে তোমরা অষ্টদেবতা বিজয়ী রত্ন এই लिस्ट तो आसबेई। तो 2 बातों में ठीक हो जाते हो, बाकी जो तीसरी बात है उसमें यथाशक्ति और नंबरवार है। बाबा বলছে দুটি বিষয়ে তোমরা কিন্তু ঠিক আছো, কিন্তু এই যে তৃতীয় ব্যাপার আছে, তৃতীয় ব্যাপার মানে বাবা বলছে যথাশক্তি, সেখানে আমরা হয়ে গেলাম नंबरवार। तो सभी बातों में नंबरवार है, लेकिन इसमें ज़्यादा है। बाबा বলছে এমনি তো আমরা সব কিছুতেই नंबरवार आत्मा, কিন্তু যথাশক্তি এইখানে আমরা नंबरवार তো আছি। अगर तीनों में संतुष्ट नहीं हो तो श्रेष्ठ व अष्ट रत्नों में नहीं आ सकते। বাবা বলছেন আমরা যদি তিনটেতেই যদি আমরা সন্তুষ্ট না হই, মানে আমি যদি তিনটে সন্তুষ্টতা সার্টিফিকেট না পাই, তাহলে আমরা শ্রেষ্ঠ আত্মা বা অষ্টরত্নের মধ্যে কিন্তু আসতে পারবো না। তো আমাদের অষ্টরত্নে আসতে হলে তিনটে সার্টিফিকেট লাগবে, সন্তুষ্টতার তিনটে সার্টিফিকেট লাগবে। पास विद ऑनर बनने के लिए सर्व द्वारा संतुष्टता की पासपोर्ट मिलना चाहिए। যদি আমরা পাস উইথ অনার হতে চাই, বা বলছি আমরা সকলের দ্বারা সন্তুষ্টতার পাসপোর্ট আমাদেরকে নিতে হবে। संपर्क की बात में कमी पड़ जाती है। তো বাবা দেখে সম্পর্কে, যে আত্মারা আমাদের সম্পর্কে আসে সেখানে অনেক আত্মারা আমাদের থেকে সন্তুষ্ট থাকে না। তো সম্পর্কের ক্ষেত্রে বাবা দেখে এই সন্তুষ্টতা সার্টিফিকেটটা আমাদের একটু কম আছে। তো আমরা আজকে এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে কি কি বোঝালেন। বাবা বলছেন বাবা যেমন শরীরকে লোন নেই, তারপরে এসে কর্তব্য করেন, আমাদেরও ভাবতে হবে আমি আত্মাও পরমধাম নিবাসী, এই পুরনো দুনিয়া পুরনো শরীরে এসেছি, এটাকে লোন নিয়েছি, আর ঈশ্বরীয় কর্তব্য আমাকে করতে হবে এই শরীর দিয়ে, তাহলে আমি পাপ সমান আত্মা তো হয়ে যাব। তারপরে বাবা বলছে এই শরীরটাকে তোমরা কি আমার শরীর বলো? বাবা বলছে আমার বললে এ আমার শব্দটার সাথে অনেক মানে সঙ্গী সাথী, আমাদের অনেক সঙ্গী সাথী কিন্তু চলে আসবে। সেজন্য এখন কি করতে হবে? আমার শব্দটাকে ছেড়ে দিতে হবে। বাবা এই শরীরটা আমাকে দিয়েছেন ঈশ্বরীয় কর্তব্য করার জন্য, তাহলে আমি আত্মা অতিথি, এই শরীর দিয়ে কর্তব্য করব, আর তাহলে কর্তব্যগুলো কর্মগুলো বাবা বলছে মহান হয়ে যাবে। মানে অতিথি ভেবে কর্ম করলেই আমরা মহান আত্মা। তারপরে বাবা বলছে যদি শরীরটাই যদি আমাদের না থাকে, তাহলে শরীরের সাথে যে ব্যক্তিরা আছে, বৈভব আছে, সেগুলো আমার হবে না। তাহলে আমার চলন সবসময় নেশায় থাকবে, মানে আমার চাল চলন দেখে আমার মধ্যে নেশাটা বোঝা যাবে। তারপরে বাবা বলছে আমরা যখন বাবার পরিচয় দিই তখন সার রূপে 6টা কথা বলি, যেটা দিয়ে আমরা বাবার পরিচয় দিয়ে দিই। বাবা বলছে এই মুহূর্তে আমরাও যদি নিজেকে অতিথি ভেবে চলি, তাহলে এই 6টি কথা আমাদের স্মৃতিতে রাখতে হবে। আমাদের নাম কি, আমাদের রূপ কি, কোন সময় চলছে, কোনটা আমার ঘর, আমার কি কর্তব্য, আর আমার কি বর্ষা, এগুলো সব মনে রাখতে হবে। তারপরে বাবা বলছে এই 6টি কথাই যদি সার রূপে আমার স্মৃতিতে চলে আসে, তাহলে আমার কোনো কথা বা কোনো কর্ম আসার হবে না, মানে ব্যর্থ হবে না, সবগুলোতেই সার থাকবে। তারপরে বাবা বলছে যখন আমরা নেশায় থাকি তখনই কিন্তু নিশানা লাগবে, যদি নেশায় না থাকি তাহলে নিশানা লাগবে না। বাবা দেখে আমাদের মাঝে মাঝে নেশাটা অনেক হাই থাকে, ফুল ফোর্স,
মাঝখানে মধ্যম হয়ে যায়। আর নিচের স্টেজ তো বাবা বলছে তোমাদের হওয়াই উচিত না, সেটা তোমরা ভুলে গেছো, অবিদ্যা হয়ে গেছে। এখন আমরা মধ্যমে আছি, মধ্যম থেকে আমাকে একেবারে টপে যেতে হবে। তারপরে বাবা বলছে আমরা মধ্যমে আছি, এটা কী করে বোঝা যাবে? বাবা বলছে তোমরাই তো বলো যতটা হওয়া উচিত বাবা অতটা হচ্ছে না, তার মানে এটা মধ্যম রেজাল্ট। তার মানে তোমাদের মধ্যে এখনও মধ্যকালের সংস্কারটা রয়ে গেছে, সে দেহ অভিমানের, দুর্বলতার, যার জন্য রেজাল্ট মধ্যম হয়ে আছে। তো বাবা বলছে যেমন ডাক্তাররা এই জার্মসের জন্য যখন ট্রিটমেন্ট করে পুরোপুরি জার্মসকে শেষ করে দেয়, তো একইভাবে আমরাও যখন এখন শ্রেষ্ঠ পুরুষার্থ করেও পড়ে যাব, তো মধ্যকালের যত রকম সংস্কার এখনও ছোট ছোট অংশ রয়ে গেছে যেগুলো থেকে বংশ বেরোতে পারে, ওগুলোকে একেবারে শেষ করে দাও বাবা বলছেন। তারপরে বাবা বলছে একটু সন্তুষ্টতার সার্টিফিকেট লাগবে, হ্যাঁ না, নিজের পুরুষার্থের মধ্যে, নিজের সেবার মধ্যে, সম্পর্কের মধ্যে আমাদের সব আত্মার থেকে সন্তুষ্টতার সার্টিফিকেট লাগবে। মানে আমিও সবার থেকে সন্তুষ্ট, সবাই আমার থেকে সন্তুষ্ট, এই পজিশনে এলে বাবা বলছে আমরা অষ্ট দেবতা বিজয়ী রত্ন হতে পারব। তারপরে বাবা বলছে পাস উইথ অনার যদি হতে চাও তোমার কিন্তু সবার থেকে সন্তুষ্টতার পাসপোর্ট লাগবে। আর বাবা বলছে এই সন্তুষ্টতার ক্ষেত্রে বাবা দেখছে সম্পর্কে যে আত্মাগুলো আমাদের জীবনে আছে তাদের থেকে আমরা একটু সন্তুষ্টতার সার্টিফিকেট কম পাই, সেখানে বাবা বলছে একটু আমাদেরকে পুরুষার্থ করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।